হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো 12ই নভেম্বর আর 13ই নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো দেখে নিই কী বলেছে। প্রথম কোশ্চেন বলেছে, দেখো কোন দেশের পর্যটন বিভাগ সোনু সুদকে পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে? নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড না কোনোটিই নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, থাইল্যান্ড। থাইল্যান্ড দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে সোনু সুদ পর্যটন বিভাগের। তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেখে নিই। কাকে বিশ্বের সবচেয়ে টেকসই অ্যালুমিনিয়াম কোম্পানির মর্যাদা দেওয়া হয়েছে? জিন্দাল, বেদান্ত না হিন্দালকো? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হিন্দালকো। এটা আদানি গ্রুপের অ্যালুমিনিয়াম কোম্পানি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। কে এডুকেশন ওয়ার্ল্ড ইন্ডিয়া স্কুল র্যাঙ্কিং অ্যাওয়ার্ড 2024-25 জিতেছেন? তো কে জিতেছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কুনাল দালাল। ছবিতেও দেখতে পাচ্ছ, তিনি এডুকেশন ওয়ার্ল্ড ইন্ডিয়া স্কুল র্যাঙ্কিং অ্যাওয়ার্ড 2024-25 জিতেছেন। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4-এর দিকে যায়। নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর সবুজ শক্তির জন্য কার সাথে চুক্তি করেছে? তো কার সাথে চুক্তি করেছে? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, টাটা পাওয়ারের সাথে চুক্তি করেছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5-এর দিকে যাই। আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তৈয়ব ইকরামকে আন্তর্জাতিক হকি ফেডারেশনের প্রেসিডেন্ট করা হয়েছে। তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6-এর দিকে যাই। দেখো ভারতীয় ক্রীড়া সম্মান 2024-এর কোচ অব দ্য ইয়ার পুরস্কার কাকে দেওয়া হয়েছে? কুনাল দালাল, রাহাব আল্লানা না সুমা সিরুর না কেউ নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সুমা সিরুর। চলো ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ, ভারতীয় ক্রীড়া সম্মান 2024-এর কোচ অব দ্য ইয়ারের পুরস্কার দেওয়া হয়েছে সুমা সিরুরকে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7-এর দিকে যাই। কোয়েশ্চেন নাম্বার 7 বলেছে, দেখো সঞ্জীব খান্না দেশের কততম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন? কিছুদিন আগের কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা পড়েছিলাম যে নতুন চিফ জাস্টিস অফ কান্ট্রি নিয়োগ হতে পারে সঞ্জীব খান্না। তো তিনি নিয়োগ হয়েছেন, তিনি কততম প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ হয়েছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে 49, 51 না 50? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 51তম প্রধান বিচারপতি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8-এর দিকে যাই। দিল্লিতে প্রবাসী ভারতীয় দিবস 2025-এর ওয়েবসাইটের উদ্বোধন কে করেছেন? তো কে করেছেন? ডক্টর এস জয়শঙ্কর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 9-এর দিকে যাই। বিশ্ব বিলিয়ার্ডস শিরোপা কে জিতেছে? বিশ্ব বিলিয়ার্ডস শিরোপা জিতেছে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পঙ্কজ আদবানি। রাইট অ্যান্সার অপশন বি, পঙ্কজ আদবানি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10-এর দিকে যাই। কাকে মধ্যপ্রদেশের পর্যটনের মুখপাত্র হিসাবে নিয়োগ করা হয়েছে? মধ্যপ্রদেশের পর্যটনের মুখপাত্র হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? রাইট অ্যান্সার অপশন বি, পঙ্কজ ত্রিপাঠীকে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11, আজকের সেশনের শেষ কোশ্চেন। অক্টোবর 2024-এর আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? নির্বাচিত করা হয়েছে অপশন এ, নোমান আলী পাকিস্তান থেকে, অপশন বি, অ্যামেলিয়া কের নিউজিল্যান্ড থেকে। তো এই দুজনকে উভয়ই দুজনকে অক্টোবর 2024 আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসেবে নির্বাচিত করা হয়েছে। চলো নেক্সট স্লাইডে আছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। কোথায় প্রথম ডিজিটাল জনসংখ্যা ঘড়ি চালু করা হয়েছে? দিল্লি, কানপুর না বেঙ্গালুরু না কোনোটিই নয়? এর রাইট অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং আমাদের সমস্ত প্ল্যাটফর্মে তোমরা যুক্ত হয়ে যাও, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, আমাদের সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তোমার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাও। গুড বাই।